আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, গতকাল আমরা ঈশার নামাজের পরে রাতের আধারে আমাদের মাদ্রাসার ভর্তি কার্যক্রম নিয়ে মিটিং অনুযায়ী আলোচনার সাপেক্ষে বের হয়েছিলাম মাদ্রাসার ভর্তি পোস্টার লাগানোর উদ্দেশ্যে। তো ভাবলাম যে আমরা যেহেতু পোস্টারটা লাগাচ্ছি, কীভাবে লাগাচ্ছি, স্মৃতিময় মুহূর্তগুলো একটু স্মরণে রাখার জন্য ভিডিও করি। সেজন্য সব হুজুররা মিলে, মাদ্রাসার সব হুজুররা মিলে আমরা পোস্টার লাগানোর কাজে ব্যস্ত ছিলাম। সকলে পোস্টার মারতেছিল, আবার মাঝে মাঝে এরকি ফাজলামিও হচ্ছিল। তো আমাদের যে পোস্টার লাগাচ্ছে উনি হলো আমাদের রূপসা হুজুর নামে পরিচিত, আর ইনি হলো আমাদের মাদ্রাসার স্যার, ইনি হলো মামি। তো আমরা সবাই আর কি পোস্টার মারতেছিলাম। আর ইনি হচ্ছে আমাদের মহিষদিয়া হুজুর। মহিষদিয়া হুজুর অনেক ভালো মনের একজন মানুষ। আর ইনি হচ্ছে আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, যিনি অনেক হৃদয়বান একজন মানুষ। মুহতামিম সাহেব হুজুর সবসময় নিজের কাজ, মাদ্রাসার কাজ নিজের হাতে করতে পছন্দ করেন। আমরা সকলে মিলে মাদ্রাসার কাজের জন্য বের হয়েছি, উনিও আমাদের সাথে কাজ করতেছেন, স্যারও, সবাই কাজ করতেছে। আমাদের কেমন যেন আমরা 5 জন 5টা ভাই, আমাদের মাদ্রাসায় যে কয়জন শিক্ষক আছে, আমরা সবসময় একটা নিয়াতেই থাকি, একটা ভাবেই, একটা চিন্তা আমাদের সকলের মাথার ভিতরে ঘুরপাক হয় যে আমরা এখানে 5 জন বা 6 জন কলিগ নই, আমরা এখানে সকলে ভাই হিসাবে থাকতে চাই। সেজন্য সকলে সকলের কাজে সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা করে, সব কিছুই তারা নিজেদের ভাইয়ের মতো দেখভাল করে। আমার খুবই ভালো লাগে যে যখনই কোনো বিপদ আপদ আসুক বা বালা মুসিবত আসুক বা যে কোনো আমি পেরেশানির ভিতরে থাকি না কেন, আমার শিক্ষকরা, আমার সহশিক্ষকরা, তারা সব সময় আমার পাশে থাকে এবং সৎ পরামর্শ দেয়। দেখতেছেন আমাদের মাদ্রাসার নাম হলো খরুরিয়া সালেহা হাসিনা কওমি মহিলা মাদ্রাসা। আমাদের মাদ্রাসায় প্রায় 300 প্লাস ছাত্র এবং ছাত্রী আছে। নুরানি শাখা এবং জামাত শাখা, জামাত বিভাগ এবং হেফজ বিভাগ দিয়ে ইন টোটাল মাদ্রাসায় মোট 300 প্লাস ছাত্রছাত্রী আছে। আমাদের মাদ্রাসা অনেক, আমাদের মাদ্রাসার এটা হলো মালিকানাধীন মাদ্রাসা, কোনো কালেকশন হয় না। আমাদের মাদ্রাসা সব সময় আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে দেখভাল করে রাখা, বাচ্চাদের সাথে কিভাবে হেসে খেলে তাদের পড়া আদায় করা যায়, বাচ্চাদের কিভাবে শেখানো যায়। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার সব শিক্ষকরা সবাই একটা কথাই ভাবে যে কিভাবে আমরা একটা বাচ্চাকে কিছু শিখাইতে পারবো। তো আমাদের মাদ্রাসার ভর্তি কার্যক্রম আগামী ডিসেম্বর মাসের